হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, ইসম কার্ড থাকলে পাওয়া যাবে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন। তো গাইস, কবে থেকে তোমরা 3000 টাকা করে পাবে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো গাইস, ইসম কার্ড এবার কেন্দ্রীয় সরকার প্রতি মাসে দেবে 3000 টাকা। আবেদন করুন এখনই, তাহলে ভোটের আগেই কপাল খুলল দেশের গরিব মানুষদের। সরকার সাধারণ মানুষের সেবার জন্য সবসময় তৎপর রয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জনকল্যাণের উদ্দেশ্যে একাধিক প্রকল্প চালু করেছে, যার সহায়তায় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকার আরও একটি প্রকল্প চালু করেছে, যার সাহায্যে সাধারণ মানুষ 3000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। এখন প্রশ্ন হলো, এই টাকা কিভাবে পাওয়া যাবে? আসুন জেনে নেওয়া যাক এক নজরে। তাহলে গাইস, কারা আবেদন করতে পারবেন জেনে নেওয়া যাক। এবার ভারতের কোটি কোটি অসংগঠিত শ্রমিকদের উন্নতিকল্পে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এই শ্রম কার্ড। এর মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা, বিমার সুবিধা ও 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই আপনি কেন্দ্রীয় সরকারের পিএমএওয়াই, পিএমজেওয়াই ও পিএম কিষাণ সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত ইত্যাদি প্রকল্পের সুবিধা পেতে আপনাকে ইসম কার্ডের নিজের নাম নথিভুক্ত করতে হবে। 18 থেকে 59 বছর বয়সী শ্রমিকরা সরকারের কাছে এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত দেশের 20 কোটির বেশি মানুষ এই ইসম কার্ডের নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে 2 কোটি মানুষ এর অন্তর্গত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছেন, যারা এখনও নাম নথিভুক্ত করেননি তাদেরকেও অতি দ্রুত এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। তো গাইস, ইসম কার্ডে কী কী সুবিধা রয়েছে জেনে নেওয়া যাক। ইসম কার্ড যদি থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক সুবিধা পাবেন আপনারা। সুবিধাগুলি হলো, 1 নম্বর 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেবে। 2 নম্বর, কর্মরত অবস্থায় যদি কোনো কারণে পঙ্গু হয়ে যান তবে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। 3 নম্বর, আবেদনকারী মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। 4 নম্বর, আবেদনকারী পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা এবং পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে সরকারের তরফ থেকে। 5 নম্বর, রেশন কার্ডের সঙ্গে ইসম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী আবেদনকারী যে কোনো রাজ্য থেকেই রেশন তুলতে পারবেন। ইসম কার্ড তৈরির প্রয়োজনীয় নথি। ইসম কার্ড তৈরি করতে শ্রমিকদের যেসব নথিপত্র লাগবে সেগুলি হলো, 1 নম্বর, আবেদনকারীর আধার কার্ড, 2 নম্বর, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, 3 নম্বর, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো গাইস, কিভাবে এই ইসম কার্ডে নাম নথিভুক্ত করবেন জেনে নেওয়া যাক। 1 নম্বর, প্রথমে isom.government.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং আধার নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। 2 নম্বর, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল হলে আপনি ইসম কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপর সেই কার্ডটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বার করবেন। 3 নম্বর, এছাড়াও আপনি আপনার নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কার্ড তৈরি করতে পারেন। মাথায় রাখবেন, সিএসসি সেন্টার যাওয়ার সময় আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ও বৈধ মোবাইল নাম্বার সঙ্গে নিতে ভুলবেন না। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না।